চট্টগ্রামের হালি শহরে 6তলা আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন একজন। এই ঘটনায় দগ্ধ আরও 9 জনের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের মধ্যে 3 শিশু রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের শরীরের 25 থেকে 100 ভাগ পুড়ে গেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। চট্টগ্রামে সোমবার ভোরের নীরবতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণ। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পর বাসা থেকে বাঁচার আকুতি নিয়ে ছুটে বেরিয়ে আসছেন অগ্নিদগ্ধরা। ভবনের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা কাঁচ, জুতা, শিশুর সাইকেল সহ নানা জিনিসপত্র। হালি শহরের একটি বহুতল ভবনে ঘটা এই বিস্ফোরণে দগ্ধ হয়েছেন অন্তত 9 জন। আহতদের মধ্যে রয়েছে 3 শিশু। নারী ও পুরুষ সহ সবাইকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেয়ারি খাওয়া দাওয়া করে বসে আছি, এমন টাইমে হঠাৎ করে বিকট শব্দ হলো, কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার হয়ে গেল, আগুন, পুরো ঘর আগুন হয়ে গেল। যেটা মেজো ভাই এখন তার 2 বাচ্চা নিয়ে, তার ওয়াইফ নিয়ে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ও আসছিল আসলে পর্তুগাল থেকে বেড়াইতে গত সপ্তাহে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের শরীরের 25 থেকে 100% পর্যন্ত পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। 100% পুড়ে গেছে 3 জনের, একজন 80%, 2 জন 45%। এরা হচ্ছে সবাই অ্যাডাল্ট রোগী। আর বাচ্চা রোগী আছে 3 জন, একজনের 20%, বাকি 2 জনের 25%। তো আসলে বার্ন রোগী বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর উপরে গেলেই আমরা বলি এটা খারাপ, আর অ্যাডাল্টের ক্ষেত্রে বলি 15%-এর উপরে গেলে খারাপ। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে যেহেতু মানে যে থ্রিশোল্ড সেটা ক্রস করে গেছে, সবগুলো রোগীর অবস্থাই খারাপ। বিস্ফোরণের কারণ হিসেবে স্বজনরা লিফট বিস্ফোরণের কথা বললেও ফায়ার সার্ভিস ও প্রতিবেশীরা বলছেন এটি চুলার জমে থাকা গ্যাস থেকে হতে পারে। গ্যাসের লাইন থেকে এটা গ্যাস, সম্ভবত গ্যাস লিকেজ হয়েছে। যখন ভোর রাতে রান্না করতে চুলায় আগুনটা দিয়েছে, তখন এটা হয়তো বিস্ফোরণ হয়েছে, এরকম কিছু আমরা গ্যাস করতেছি আর কি। বাচ্চাকে জিজ্ঞেস করছি, বাচ্চা এটা বলছে আর কি যে লিফট থেকে হয়েছে, মানে আওয়াজটা ওই দিক থেকে আসছে, ওরা নাকি সেয়ারি খাইতেছে এমন সময় হয়েছে আর কি। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।